2026-এ দেশের সেরা কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখছেন তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যেই। আজ আমরা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলোর একটা কমপ্লিট রোডম্যাপ দেখে নেব যাতে অ্যাডমিশন প্রসেসটা আপনার কাছে একদম জলের মতো সহজ হয়ে যায়। দেখুন, পড়াশোনার এই স্টেজে এসে ভবিষ্যতের প্ল্যানিং করার সময় এতগুলো পরীক্ষা আর তাদের আলাদা আলাদা ডেডলাইন নিয়ে কনফিউশন হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই আলোচনাটা আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বানানো হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ভর্তির নতুন নিয়মকানুনগুলো বুঝব, তারপর সিইউটি এবং অন্যান্য জরুরি পরীক্ষা নিয়ে আলোচনা করব। এরপরে আসছে একটা মাসভিত্তিক ক্যালেন্ডার, প্রস্তুতির একটা সহজ কৌশল, আর সবশেষে সাকসেসের জন্য কিছু ফাইনাল টিপস। তো প্রথমেই আসা যাক ভর্তির নতুন নিয়মাবলীর দিকে। আসলে এখন ভারতের বেশিরভাগ ইউনিভার্সিটিতে ভর্তির পদ্ধতিতে একটা বিশাল পরিবর্তন এসছে, যেটা প্রত্যেক ছাত্রছাত্রীর ভালো করে জেনে রাখা দরকার। আগে কি হতো? ক্লাস 12-এর নম্বরের ভিত্তিতেই দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যেত, কিন্তু এখন সিস্টেমটা বদলে গেছে। এখন দেশে প্রায় সব টপ ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষার স্কোরের ওপর ভিত্তি করে ছাত্রছাত্রী ভর্তি করে। তাই বুঝতেই পারছেন প্রবেশিকা পরীক্ষার গুরুত্ব এখন কতটা। চলুন এবার কথা বলা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ সিইউইজি নিয়ে। যারা বিএ, বিএসসি বা বিকমের মতো ট্র্যাডিশনাল কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য এই পরীক্ষাটা কিন্তু মাস্ট। সিইউইটি ইউজি বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, এটা আসলে এমন একটা পরীক্ষা যা সারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেসকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসছে। এর ফলে সবার জন্য একটা সমান সুযোগ তৈরি হয়েছে। শুধু এই স্লাইডটা দেখলেই বোঝা যায় যে সিইউইটি কতটা ইম্পর্ট্যান্ট। ভাবুন একবার, 200রও বেশি ইউনিভার্সিটি এই পরীক্ষার স্কোর গ্রহণ করে। মানে এর গ্রহণযোগ্যতা যে কতটা ব্যাপক তা আর বলার অপেক্ষা রাখে না। চলুন এই জরুরি তথ্যগুলো এক ঝলকে দেখে নিই। এই স্লাইডে দেখুন সিইউইটি পরীক্ষার মূল বিষয়গুলো খুব সহজ করে বলা আছে। কি কোর্স আছে, কোন কোন টপ ইউনিভার্সিটি এ স্কোর নেয়, আর সবচেয়ে জরুরি পরীক্ষার সম্ভাব্য সময়টা কবে। যদিও সিইউইটি নিঃসন্দেহে প্রধান পরীক্ষা, কিন্তু শুধু একটা পরীক্ষার উপর ভরসা করে বসে থাকাটা কিন্তু একদমই স্মার্ট মুভ নয়। তাই কয়েকটা ব্যাকআপ অপশন হাতে রাখলে আপনার পছন্দের কলেজে ভর্তির চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সিইউইটি ছাড়াও এখানে যে পরীক্ষাগুলোর লিস্ট দেওয়া আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিম্বায়োসিস, এনএমআইএমএস বা ক্রাইস্ট ইউনিভার্সিটির মতো নামী প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন থাকলে এই পরীক্ষাগুলো আপনার জন্য আরও অনেকগুলো দরজা খুলে দিতে পারে। ব্যাস, এবার আমরা 2026 সালের পরীক্ষার জন্য একটা মাস অনুযায়ী গাইডলাইন দেখে নেব। এই ক্যালেন্ডারটা আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে প্রস্তুতি নিতে আর অ্যাপ্লিকেশনের পুরো প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে শেষ করতে দারুণ সাহায্য করবে। বছরের শুরুটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই বেশিরভাগ পরীক্ষার ফর্ম বেরোতে শুরু করে। তাই এই সময়টা নিয়ে খুব সতর্ক থাকতে হবে, আর ডেডলাইন একদমই মিস করা চলবে না। এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মার্চ এপ্রিল থেকে কিছু পরীক্ষা শুরু হয়ে গেলেও মে মাসটাই কিন্তু পরীক্ষার আসল সিজন। এই মাসে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে, আর তারপর জুন জুলাইতে রেজাল্ট আর অ্যাডমিশনের পালা। এই কথাটা কিন্তু আমাদের মাথায় গেঁথে নিতে হবে যে মে মাস হল পরীক্ষার প্রস্তুতির একেবারে পিক টাইম। তাই এই সময়টায় ফোকাস ধরে রাখা আর নিজের সেরাটা দেওয়া কিন্তু ভীষণ জরুরি। তো কোন পরীক্ষা কখন দিতে হবে সেটা তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো প্রস্তুতিটা কিভাবে নিতে হবে। চলুন এবার আমরা একটা সহজ কিন্তু খুব কাজের প্রস্তুতির কৌশল দেখে নিই। এই 4টে স্টেপ যদি নিয়ম করে ফলো করা যায় তাহলে সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এনসিইআরটি বইগুলোকে বেস করে প্রস্তুতি শুরু করুন, তারপর প্রচুর এমসিকিউ আর মক টেস্ট দিন এবং অবশ্যই নিয়মিত রিভিশন করুন। এই 4টে জিনিস আপনার রেজাল্টে একটা বড় পার্থক্য করে দেবে। একদম শেষে চলুন আমরা কিছু ফাইনাল টিপস দেখে নিই। এই পরামর্শগুলো আপনাকে পুরো জার্নিটাতে সঠিক পথে থাকতে আর কিছু কমন ভুল এড়িয়ে চলতে সাহায্য করবে। এই স্লাইডটা খুব পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে যে কোন কাজগুলো আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আর কোন ভুলগুলো থেকে দূরে থাকতে হবে। যেমন আগে থেকে প্ল্যান করা আর স্কিল ডেভেলপ করা যতটা জরুরি, ঠিক তেমনই আবেদনের ডেডলাইন ভুলে যাওয়া বা লাস্ট মিনিটের প্রস্তুতির ওপর ভরসা করা কিন্তু ততটাই ক্ষতিকর হতে পারে। সব শেষে শুধু একটাই কথা বলবো, নিজের উপর বিশ্বাস রাখুন। সঠিক প্রস্তুতি, পজিটিভ মানসিকতা আর একটা পরিষ্কার প্ল্যান থাকলে আপনার স্বপ্নের কলেজে ভর্তি হওয়াটা কিন্তু মোটেই অসম্ভব নয়। আজকের আলোচনার মূল সারমর্ম এটাই, যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যানিং শুরু করুন, স্মার্টভাবে প্রস্তুতি নিন আর সাফল্যকে নিজের করে তুলুন। সব পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।